আসবে না, আপনার কাছে কেমনে মনে হয়? আমরা তো বলছি না যে বিএনপি গুলো করছে এগুলো কি অনৈতিক? আপনার কোন দাবি অনৈতিক কথা বলা হয়নি। আপনার এই দাবির কথা সাথে যারা অবিচার করছে, আপনাদের সাথে যারা অবিচার করছে তাদের বিচার আমি একটা কথা বলি, তাহলে তো মার থেকে মাসির দরদ বেশি। না সেটাই তো দেখতেছি, মাসির দরদ বেশি হয়ে যায়। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, মাসির দরদ বেশি হচ্ছে, মাসিকে দরদ বেশি দেখাতে হচ্ছে। শুনেন, কেন যে মা বিএনপি এখন হইলে ক্ষমতায় আসবে, 2 বছর পরে ক্ষমতায় আসবে না, আপনি কোথা থেকে জানলেন এই কথা? তার মানেটা কি? আপনারা স্থানীয় সরকার দিয়ে আপনারা, তার মানে কি আপনারাই চাচ্ছেন যে কথাটা আপনি বললেন যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আপনারা কুক্ষিগত করে তারপরে আপনারা মনে করেন যে সেটাকে টুলস হিসাবে ইউজ করার চেষ্টা করছেন। তার মানে স্থানীয় সরকার নির্বাচন আমরা বিস্তার করতে পারবো। আপনি জানেন না যে স্থানীয় সরকার নির্বাচনের সংস্কার কত বড় বিষয়, আপনি জানেনই না। আমি বলেছি এমপিদের ক্ষমতা খর্ব করা হোক, স্থানীয় সরকার শক্তিশালী করা হোক, ওটা অনেক বড় সংস্কারের বিষয়। ওটা আপনার এই সমস্ত ইন্টারিম গভর্নমেন্টের কাজ না। জাতীয় সংসদটা হয়ে গেছে সংস্কার। শুনেন, ইন্টারিম গভর্নমেন্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংস্কার হয়ে গেছে। আপনি মনে করেন যে দীর্ঘদিন চলতে পারেন না, আপনি বললেই তো হবে না। আপনি যে কথাটা বলছেন, আপনার এই কথা তো মনে করেন চলতে চাচ্ছি না, দেখবে না। আমরা এই দাবিগুলো পূরণ চাচ্ছি। শেষ পর্যন্ত ক্ষমতা আসলে কারো সৃষ্টি কিন্তু জনগণের নির্ধারণ করতে হবে, সেটি যেই রাজনৈতিক দলই আসুক কিংবা নতুন ভাবে যারা যাওয়ারও তার আছে। ধরেন এই যে সরকারটা গঠিত হইল, এই সরকার আমি মনে করি জার্নালিস্টদের কমিউনিটিও এই সরকার এই হাসিনার পতনের শেষ দিকে অন্তত রাস্তায় নেমেছিল। এই গুলশান, বনানী, ধানমন্ডির আপার ক্লাসের লোকেরাও বলেন, ইংলিশ মিডিয়াম পুরো বাচ্চারা বলেন, কিংবা ওই মাদ্রাসার ছেলেমেয়েরা বলেন, তারা কোনো রাজনৈতিক দল মতে স্পেসিফিকভাবে বিবেচনা করে নাই, তারা হাসিনার ফ্যাসিবাদের পতনের জন্য রাস্তায় নেমেছিল। একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের দিকে এই আন্দোলন টার্ন করেছে এবং এই ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন ধরে আমি যদি বলি যে আমি বলি যে আমার দিকে যায়, কারণ আমি যদি বলি আমি আন্দোলনে আব্বা, এটা কি আসলে আমার দাবি করা নৈতিক বা ঠিক হবে? আমার ঘোষণাতে কিংবা আমার ডাকেই সব মানুষ রাস্তায় নামছে? মানুষ তার নিজের প্রয়োজনে বিবেকের তাড়নায় রাজপথে নামছে। এখন এটাকে যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আমরা গুটি কয়েক মানুষ কুক্ষিগত করতে চাই, নিজেদের বলে দাবি করি, তাহলে কিন্তু এই বিভাজনটা তৈরি হবে। এই আন্দোলনের অবশ্যই বড় স্টেক হোল্ডার বিএনপি এবং জামাত সত্যিকার অর্থে, কারণ তাদের গত 16-17 বছরের যে ধারাবাহিক স্যাক্রিফাইস, আমি স্যাক্রিফাইস করেছি 18 সাল থেকে, ধরেন আমার 7 বছরের স্যাক্রিফাইস রাজপথে যখন নেমেছি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা, তাদের কয়েকদিনের স্যাক্রিফাইস, এবং ছাত্রলীগের দৌড়ানি হামলা মামলা, আমি ডাকসুর বিপি হয়ে 26 বার আমরা একসাথেই রাজনীতি করেছি, হামলার শিকার হয়েছি, কিন্তু আমি বলছি যে 26 বার হামলার শিকার হয়েছি, তো তারপরে আমরা রাজপথ থেকে আমরা সরে যাইনি। এই অনেকগুলো মানুষের সামষ্টিক আন্দোলন সংগ্রামের ফল হচ্ছে এই গণ অভ্যুত্থান। এখন এই অভ্যুত্থানের পর প্রত্যাশাটা কি ছিল? একটা সার্বজনীন সরকার হবে, একটা জাতীয় সরকার হবে, একটা সিন্ডিকেটের সরকার হবে, চট্টগ্রাম সমিতি হয়েছে ইউনূস স্যারের ঘনিষ্ঠ লোকদেরকে নিয়ে, তার এনজিওতে কাজ করে এই আপা, তার আপা আমি বলি যে স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন, কিংবা তার ভাতিজি নাকি লামিয়া ইউনুস, তিনি ওই এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হয়েছেন। একটা সিন্ডিকেটের সরকার হয়েছে, এখানে রাজনৈতিক দলকে এক্সক্লুড করার মধ্যে দিয়েই এই যে বলে যে অন্তর্বর্তী সরকার অন্তর মেরে দিয়েছে। কাজে এখন এই সরকার আমরা যতই আশা করি এটা একটা বন্ধা সরকারে পরিণত হয়েছে। এখন এর দ্বারা ফলাফল আশা করা মুশকিল। হান্নান মাসুদ যেটা বলেছে, হান্নান মাসুদ যেটা বলেছে, 6 মাসে কেন এই ফ্যাসিবাদের দোসররা এখনো ইউপিতে বসে আছে, পৌরসভা থেকে সরানো হয়েছে, জেলা পরিষদ উপজেলা থেকে সরানো হয়েছে, কিন্তু তাদের মধ্যে গ্রেপ্তার করা হয় নাই। 6 মাসে কি আওয়ামী লীগের উল্লেখযোগ্য 600 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে? তাদেরকে কিভাবে নিরাপদে বাইরে যেতে পালিয়ে দিচ্ছে? নিশ্চয়ই সরকার এবং তার অংশীদাররা, সাবির হোসেন চৌধুরীর গ্রেপ্তার হয়ে জামিন হয়েছে। আমি এটাই বলছি যে এই কাজগুলো সরকার কারো এখন আর কার্যকর জনগণের আকাঙ্ক্ষায় কাজ করতে পারছে না। কাজে তাহলে রাজনৈতিক শক্তিগুলো অবশ্যই বলবে যে নির্বাচন দেন, আমরা ভালোভাবে চালাই। যে এখনো তোমাদের দেশে এই অবস্থা, আমার ওখানে ফরেন তোমাদের এখানে একটা ব্যবসায়িক মিটিং আসবে, ওদেরকে আমরা নিষেধ করে দিয়েছি, বিকজ এখানে ওরা সিকিউর মনে করতেছে না, জার্মানির একটা লোক। তো সেই ক্ষেত্রে এখন এই বিদেশে যদি বাংলাদেশ সম্পর্কে এখনো নেগেটিভ মেসেজ পায় যে এখন এখানে মব জাস্টিস আন্দোলন সংগ্রাম চলতেছে, তাহলে তো এখানে বিদেশিরা নিরাপদ বোধ করবে। যাওয়ার জন্যই কিন্তু জাতীয় ঐক্যের সরকার হয় নাই। যখন আমরা জাতীয় ঐক্যের সরকারের প্রস্তাবনা দিয়েছিলাম, তখন আমাদেরকে বলা হয়েছে যে জাতীয় সরকারের ব্যাপারে ওনারা একমত না। যেটা আমরা বুঝতে পেরেছি যে মূলত জাতীয় সরকার হলে নির্বাচন একটু দীর্ঘ সময় পর হবে এবং অনেকগুলো সংস্কার হবে, এটা ওনারা চান না বলেই
এরকম হয়েছে, যেটা আমরা তখন বিশ্বাস করিনি, অনেকের কাছেই শুনেছি, অনেক বুদ্ধিজীবীরাই বলেছেন, কিন্তু পরবর্তীতে দেখছি বাস্তবতা তাই। কারণ হচ্ছে জাতীয় সরকার হলে এখন যে ব্যবহার চেপে ধরেছে, এই চেপে ধরাটা সম্ভব হতো না। ওনারা মূলত হচ্ছে দ্রুতই ক্ষমতায় যাওয়ার জন্য, যেখানে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম দল, যেটা এখন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে আমরা বাদই দিচ্ছি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা থেকে বলতে গেলে, বিএনপির পরে দ্বিতীয় বৃহত্তম যে দল, সেই দলও কিন্তু হচ্ছে এত দ্রুত নির্বাচন চাচ্ছে না। এরপরে আরও ছোট ছোট রাজনৈতিক দল যারা ওনাদের সাথে একই সাথে আন্দোলন করছে, তারাও দ্রুত চাচ্ছে না। কিন্তু হচ্ছে বড় রাজনৈতিক দলটি ওনারা দ্রুতই নির্বাচন চাচ্ছেন, কিন্তু সেখানে কেয়ার করছে না যে হচ্ছে আওয়ামী লীগের বিচার হলো নাকি হলো না, আওয়ামী লীগের সাবেক এমপিরা, সাবেক উপজেলা চেয়ারম্যানরা তারা কি নির্বাচন করবে নাকি করবে না। মানে আমাদেরকে হয়তো দীর্ঘ একটি আন্দোলনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা যে তরুণের যে অংশ, অন্তত মানে আমরা যে অংশটা আছি, এই অংশটা আমরা খুব সহজে এটা মেনে নিব না। আমরা প্রয়োজন রাজপথে আমাদেরকে হয়তো আরেকবার লড়াই করতে হবে, আরেকটা আন্দোলন করতে হবে। আমরা এই বিচার চাইলে এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। ঐক্যমত্যের সরকারের প্রশ্নে বেশ জোরালো আমরা বক্তব্য দিয়েছিলাম। জাতীয় ঐক্যমত্যের সরকার হয় নাই, কারণ সুনির্দিষ্ট ব্যক্তি ক্ষমতাকে উপভোগ করার জন্য তাদের গোত্রীয় লোকদের নিয়ে একটা সমগোত্রীয় সরকার গঠন করে প্রথম দিকে ভুলটা করেছে, যার ফলে এখানে রাজনৈতিক প্রতিনিধিত্ব না থাকার ফলে একটা দুর্বল, অত্যন্ত দুর্বল একটা সরকার গঠিত। উপদেষ্টাদের আসলে আমি মনে করি যে ওই মিনিস্ট্রি চালানোর মতো অনেকের সক্ষমতা নেই, তার মধ্যে আবার এক একজনের দুইটা মিনিস্ট্রি। কৃষির মতো গুরুত্বপূর্ণ মিনিস্ট্রির কোনো মিনিস্টার নেই। আমরা এই মুহূর্তে আমাদের প্রতিবেশী ভারতের সাথে যে আমাদের টানপ্রণ, আমাদের যে কৃষির পলিসি, আমাদের যে সিজনে কৃষকরা দাম পায় না, আলু মানুষ রাস্তায় ফেলাই দেয়, টমেটো রাস্তায় ফেলাই দেয়, এগুলো নিয়ে এই সরকারের চিন্তা ভাবনা নাই। এখানে 5 থেকে 5.5 কোটি নিম্ন আয়ের মানুষ, তাদের যে চালের দাম 2 টাকা কিছু মানে নিয়ে কথাবার্তা বলছেন, কিন্তু 6 মাসে এখন পর্যন্ত খুব বেশি দৃশ্যমান কোনো এই সংস্কারের ক্ষেত্রে অগ্রগতি দেখা যায়নি। বরঞ্চ 6 মাসের মাথায় গিয়ে আমরা সাম্প্রতিক যে কর্মকাণ্ডগুলো দেখলাম, তাতে এখন সামনে যারা গভর্নমেন্ট চালাবে বা সম্ভাব্য রাজনৈতিক দলগুলো, ব্যবসায়ী কমিউনিটি, সবার মধ্যে উদ্বেগ বাড়ছে যে এই অবস্থা চলতে থাকলে তো দেশে বিদেশি বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য থমকে দাঁড়াবে, অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। এটার একটা নির্বাচনের তারা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেটা আপনার মনে করেন যে রাষ্ট্র কোন সিদ্ধান্ত নেবে এবং আইন বা বিচার কোন ধরনের সিদ্ধান্ততে যাবে সেটার উপরে নির্ভর করবে। সেটা আমি কিংবা আপনার সংগঠনভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্ধারণ করার বিষয় না। তাহলে তো দেখা গেছে যে আমিও দেখা গেছে যে আপনার ফেসিস্ট হয়ে যাব। আমার যে হিসেবটা, আওয়ামী লীগ যে অপরাধগুলো করেছে গত 15 বছর ধরে, আপনার মনে করেন যে তাতেই যদি বিচার হয়, তাহলে আওয়ামী লীগ তো মনে করেন যে আমরা যেটাকে বলি এর আগে মানবতা বিরোধী অপরাধ, তাই না? তো এই অপরাধ তো এদের সবচেয়ে বেশি। তো সেই অপরাধের মধ্যেই তো যদি বিচার হয়, তাতে এমনিতেই তারা আপনার নিষিদ্ধ হতে পারে। যেটা আছে বা প্রচলিত আইনের মধ্যে যেটা আছে, আমাদের যে ট্রাইব্যুনাল আছে, সেখানে যদি আপনার সেটা ঠিক মতো করা হয়, সেটা হলো একটা বিষয়। আমি সেটার কথা আসলে যাব না। আমার কথা হচ্ছে যে রাজনৈতিক দলের সরকার বিচার বন্ধ করে দেবে, এই ধারণা কেন আসলো? আর যারা আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তারাও রাজনৈতিক দল করবেন, তারা যে ক্ষমতায় আসবে না কিভাবে আমি বলবো? কারণ আমি একটা জিনিস বলি, তবে একটা কথা বলি, আপনার বিভাজনের রাজনীতি, আপনার আগে আওয়ামী লীগ দেশটাকে দুভাগে ভাগ করেছিল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কথা বলেছে, বিপক্ষের কথা বলেছে।